বাজে 5:30। সকালের ওয়েদারটা দেখলে তো কত সুন্দর লাগছে। যাই হোক, চলো আমার পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। ভারতের ছোট্ট একটা গ্রাম থেকে আমি তানিয়া। সকালে কাজ সেরে আমার সোনামাকে নিয়ে আমি স্কুলে চলে এসেছি। দেখো, এটা আমার সোনামা, ক্যামেরার সামনে আসতেই যাচ্ছে না, লজ্জা পাচ্ছে। প্রথম তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। স্কুল থেকে বাড়ি চলে এসেছি। স্কুল থেকে ইউনিফর্ম দিয়েছে, আমাকে বলছে ইউনিফর্ম বন্ধুদের আন্টিদের আমি কি দেখাবো? তোমায় বললাম দেখাও। ব্যাগে তো 3-4টে খোপ আছে, তো আমাকে বলছে কোন খোপটায় রেখেছো মা? আমি বন্ধুদের দেখাবো। আমাকে বলছে তুমি এখানে এসে বসো মা। আমার লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে। তো দেখো, তোমাদেরকে স্কুলতে ইউনিফর্ম দিয়ে সেটাই দেখ। এই মুরগিগুলো তোমরা কি চেনো? এটা কি মুরগি বলো তো? যদি জেনে থাকো আমাকে জানাবে। দেখো এর গলাটা কি লম্বা, কত সুন্দর লাগছে দেখতে। মুরগিগুলো বার করে মুরগির খেতে দিয়ে দিয়েছি পানি আর ম্যাশ। 4টে মুরগি একসাথে তোমাদের ভাইয়া কিনে নিয়ে এসেছিলো, তো 2টো মারা গেছে আর 2টো আছে। সকালে খাওয়া আমাদের হয়ে গেছে, এবার আমি এখন রান্না করব। এখন বাজে 11টা। তো চলো জালটা ধরিয়ে নিই। কে কে উনুনে রান্না করতে ভালোবাসো? আমি তো খুব উনুনে রান্না করতে ভালোবাসি। সময় সময় খুব কষ্ট হয়, যদি জালটা ভালোভাবে জ্বলে তো রান্না করতে কোনো অসুবিধা হয় না। কড়াই তেল দিয়ে দিয়েছি আমি। এবার মাছগুলো ভেজে নেব লাল লাল করে। তো চলো, তোমাদের সকালবেলায় তো বললাম এটা আমার ফার্স্ট ব্লগ। তো তোমরা আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি পাশে থাকো তো নতুন নতুন ভিডিও দিতে আমার আরও ভালো লাগবে। তোমরা কিছু শুনতে পাচ্ছ? আমি যখন ভয়েস দিচ্ছি, মিতুও ভয়েস দিচ্ছে। মিতুটা কে বলো তো? মিতুটা মানুষের নাম না, কিন্তু মিতুটা একটা ছাগলের নাম। ছাগলের নাম আমার সোনামা রেখেছে মিতু। গ্রামের বউ তো একটু অসুবিধা হবে। এটা আমি বিকেলবেলা ভয়েস দিচ্ছিলাম, তো তোমাদের যদি শুনতে অসুবিধা হয় আমাকে বলবে, আমি রাতে ভয়েস দেওয়ার চেষ্টা করব। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট। আর কে কে মাছের মাথা খেতে ভালোবাসো? আমার মেয়ে মানে আমার সোনামাও খুব ভালোবাসে, আমিও মাথা খেতে খুব ভালোবাসি। তোমাদের ভাইয়া আবার খেতে ভালোবাসে না মাথা, মাথা দিলে খায় না। মাছের ওটা মাথা বললাম বলে কেউ তোমরা কিছু মনে করো না, আমরা ওটা মাছের মাথাই বলি। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। আর একটা জিনিস ভাজতে বাকি আছে, এটা কে কে খাও তোমরা? তোমাদের ভাইয়া এটা খেতে খুব ভালোবাসে। আমি পানি দিয়ে দিয়েছিলাম, পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি যেন ওল দিয়ে আলু সেদ্ধ হয়ে যায়। বাইরের দিকে তাকিয়ে মুরগিগুলো আছে কিনা ওখানে দেখছিলাম। মুরগিগুলো চোখে চোখে রাখতে হয়। দেখো, ভালোভাবে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এবার পানি দিয়ে দিয়েছি, ঝোলের পানি। ঝোলটা এবার ভালোভাবে ফুটে গেলে তারপরে আমি ঢাকা দিয়ে দেব। তো ঢাকনাটা এবার আমি নামিয়ে নেব। নামানোর পর দেখব কতটা সেদ্ধ হয়েছে আলু আর ওলটা। তারপরে দেখো টকবক করে কত সুন্দরভাবে করছে। চলো রান্নাটা করে নিই আমি। তো অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছিলাম। দেখো, ভাত,
ওল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, এখানে কচুর লতা আছে, আলু দিয়ে চচ্চড়ি আর মাছের তেল। দুপুরে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। ঘুমির থেকে উঠে বিকালে অফ ক্যামেরায় কাজগুলো করে নিয়েছিলাম। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি একটু দুধ গরম করতে এসেছি। এখন কি রান্না করবো বলো তো সন্ধ্যাবেলার টিফিনে? তো চলো দেখতে থাকো এখন আমি কি রান্না করব সন্ধ্যার টিফিনে। ওখানে আমল দুধ কিনে নিয়ে এসছে দু প্যাকেট। হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি পরিমাপের মতো। তারপরে পানিটা ভালোভাবে গরম হয়ে গেলে আমল দুধের প্যাকেটটা ছিঁড়ে নিয়েছি। ছিঁড়ে নেওয়ার পর পানিতে ভালোভাবে গুলে নেব। তোমরা কি মনে করছো আমি কি চা বানাবো? না, চা বানাবো না। তো চলো দেখতে থাকো। দুধটা ভালোভাবে ফুটে গেছে, আরও একটু দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে কমিয়ে নেব, ভালোভাবে জাল দিয়ে নেব। এবার আমি দুধের মধ্যে চিনি দিয়ে দেব। যতটুকু পরিমাণে চিনি লাগবে ততটুকু দেবো। তো এটা তো চা হবে না, অন্য ধরনের একটা রেসিপি। একটু মিষ্টি মিষ্টি বেশি খেতে ভালো লাগে। তো আমি ঘরে চলে এসেছি দুধ জাল দিয়ে। তো ফ্রিজ থেকে এবার লাক চা বার করে নেব। আজ আমি সন্ধ্যার টিফিনে লাক চা রান্না করব। অনেক দিন থেকে সোনামা বলছিল মা একটু লাক চা বানিয়ে দাও। লাক চা সিমাইয়ের মতো খেতে, সিমাইয়ের থেকেও বেশি ভালো লাগে লাক চা। তো দুধের মধ্যে এবার আমি লাক চাটার প্যাকেটটা ছিঁড়ে দুধের মধ্যে আস্তে আস্তে লাক চাটা দিয়ে নেব। চলো দিতে থাকি, দেখো তোমরা কেমন করে বানাই। তোমাদের লাক চা খেতে ভালো লাগে? আমরা 3 জনেই লাক চা পছন্দ করি। আমি, আমার সোনামা, আমার হাজব্যান্ড 3 জনেই লাক চা খুবই পছন্দ করি। সিমাইয়ের থেকে লাক চাটা খুব ভালো লাগে। তো আমার লাক চাটা প্রায় হয়ে গেছে। এবার লাক চাটা আমি বেড়ে নেব। দেখো তো কত সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হয়।